السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر لا إله إلا الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تسالون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সম্মানিত মুসল্লিয়ান کرام, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমানে আজকেও জুমার নামাজে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ।
সম্মানিত ভাইরা, আজকের খুতবার বিষয় হচ্ছে ইসরা এবং মেরাজ। আমরা সকলেই জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এক ঐতিহাসিক ঘটনা হচ্ছে ইসরা এবং মেরাজ। পৃথিবীতে যতগুলি ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে সবগুলোই বেশিরভাগ রাত্রিতে সংঘটিত হয়েছে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জিন্দেগিতে যতগুলি ঘটনা সংঘটিত হয়েছে রাসূলের উপরে, তার মধ্যে অন্যতম ঘটনা হচ্ছে ইসরা এবং মেরাজ। এটা এমন এক ঘটনা যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা পৃথিবীতে কোনো মানুষের, এমনকি কোনো নবীদের জীবনে এই ধরনের ঘটনা, এই ধরনের সম্মান কোনো নবীদের জীবনে আসে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্মানের এমন এক তাজ, এমন এক মুকুট তাকে পরালেন যা কিয়ামত পর্যন্ত কোনো পৃথিবীর মানুষের জীবনে এটা আসা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাটি সংঘটিত হয়েছিল এমন এক মুহূর্তে, এমন এক সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মক্কি জীবনের নবুয়তের 12টি বছর পার হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধবাদীরা তার দাওয়াতকে, তার আন্দোলনকে এবং তার সমস্ত কার্যক্রমকে চারিদিক থেকে স্তব্ধ করে দেওয়ার জন্যই তারা সব ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছিল। এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলে, তাকে মিথ্যাবাদী বলে, তাকে জাদুঘর বলে যখন তাকে হেয় করা হচ্ছিল, অসম্মান করা হচ্ছিল এবং মক্কার সমস্ত কুফফারে কুরাইশদের লোকদের সামনে তাকে যখন অসম্মান করা হচ্ছিল, তাকে ছোট করা হচ্ছিল, সেই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে আরশে আজিমে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্মানের মুকুট তাকে পরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। দুনিয়ায় সম্মানের যেই পুরস্কার দেওয়া হয় সেটাকে বলা হয় নোবেল পুরস্কার, কিন্তু যেই বছর যাকে দেওয়া হয় তিনি সম্মানিত হন। এরপরে বছরে বছরে এইভাবে সম্মান অনেক ব্যক্তিকে দিয়ে থাকেন, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন এক সম্মাননা দান করলেন, এমন এক সম্মানের মুকুট তাকে পরিয়ে দিলেন যা গোটা পৃথিবীর মানুষ এই ইতিহাস ভঙ্গ করার মতন ক্ষমতা পৃথিবীর আর কারো নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাটি বর্ণনা করতে গিয়ে কোরআনে কারীমের সূরা বনী ইসরাইল এবং দুইটি নামে পরিচিত এই সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটনাটি বর্ণনা করেছেন এইভাবে,
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير سبحان الذي أسرى بعبده এটা এমন একটি ঘটনা যে ঘটনাটি বর্ণনা করতে গিয়ে আল্লাহ ভূমিকায় সর্বপ্রথম ঘটনা বর্ণনা করার আগে আল্লাহর নিজের প্রশংসা করলেন। সুবহানাল্লাহ, সুবহানাক। আমরা যেমন কোনো আশ্চর্য ধরনের ঘটনা যখন সংঘটিত হয় দেখি, তাহলে সাথে সাথে সুবহানাকা শব্দ ব্যবহার করি। সেজন্য আল্লাহ এই ঘটনাটি বর্ণনা করতে গিয়ে ভূমিকায় শুরুতেই বলছেন সুবহানা। আল্লাযী আসরা বিআবদিহি, সমস্ত প্রশংসা সে আল্লাহর যিনি এই ঘটনাটি ঘটিয়েছেন। দুনিয়ার কোনো মানুষ এই ঘটনা ঘটান নাই, দুনিয়ার কোনো মানুষ এই কাজ করেন নাই। এই কাজ যিনি করেছেন তিনি হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুনিয়ার মানুষ যদি করতেন তাহলে এর মধ্যে সম্ভব অসম্ভব এবং বিভিন্ন প্রশ্ন সৃষ্টি হতে পারে, কিন্তু যখন এই ঘটনাটি আল্লাহ ঘটিয়েছেন তখন আর কোনো প্রশ্ন থাকতে পারে না, সম্ভব অসম্ভবের প্রশ্ন থাকতে পারে না। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাটি ঘটিয়েছেন এবং তিনি এই ঘটনাটার বর্ণনা করার শুরুতেই তিনি নিজের প্রশংসা করলেন। সুবহানা, যিনি সমস্ত দুর্বলতাকে মুক্ত, যিনি সমস্ত ক্ষমতার অধিকারী, সারা পৃথিবীর সমস্ত সৃষ্টির একমাত্র খালেক এবং মালেক, যিনি যা ইচ্ছা তাই করতে পারেন, যিনি সমস্ত ক্ষমতার অধিকারী, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাটি ঘটিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আর কোনো প্রশ্ন সৃষ্টি হতে পারে না। এখন যদি কোনো ব্যক্তি যদি প্রশ্ন করে এটা কি করে সম্ভব, সেই যুগে কোনো যানবাহন ছিল না, দ্রুতগামী কোনো বাহনের ব্যবস্থা ছিল না, সেই যুগে এই ধরনের ঘটনা কি করে সম্ভব হতে পারে? এই সম্ভব অসম্ভবের প্রশ্ন তারাই করতে পারে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার উপরে যাদের বিশ্বাস নাই, একমাত্র তারাই করতে পারে। যে ঘটনা ঘটিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি হচ্ছেন ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা করেন তাই তিনি করতে পারেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাটি ঘটিয়েছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আসরা বিআবদিহি, আমি আমার নবীকে, এখন নবীর নামও উল্লেখ করেন নাই, মুহাম্মদকে আমি এই আসরা করিয়েছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দটা ব্যবহার করেছেন বিআবদিহি, আমি আমার বান্দাকে করিয়েছি। বান্দা বলা হয় কাকে? বান্দা বলা হয় আত্মা এবং দেহের সমন্বয়ে গঠিত, তাকেই দাস বলা হয়, তাকেই বান্দা বলা হয়, যিনি তার মালিকের সবকিছুর অনুগত থাকেন। সেই বান্দাকে আমি করিয়েছি। এটার দ্বারাই জবাব দিয়েছেন আল্লাহ যে এখানে মুহাম্মদের কোনো বুজুর্গি নাই, এখানে মুহাম্মদের কোনো দখলদারি নাই, এখানে আমার নবীর কোনো দখলদারি নাই, আমার নবীর কোনো বাহাদুরি বুজুর্গি নাই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি নিজের পক্ষ থেকে আমি আল্লাহ করিয়েছি। সুবহানাল্লাহ বিআবদিহি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতাটা কিরকম, তার শক্তি সে আল্লাহ প্রকাশ করলেন। আমি এই ঘটনাটা ঘটিয়েছি আসরা বিআবদিহি লাইলান, রাত্রির একটি অংশ, পুরা রাত্রি নয়। তাহলে আল্লাহ ক্ষমতাটা এখানে তিনি প্রকাশ করলেন যে আমি রাত্রির একটি অংশ মাত্র ব্যবহার করেছি। লাইলান,
গোটা রাত্রি ব্যবহার আল্লাহ করেন নাই, এবং দিনের বেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন নাই, রাতের বেলা করেছেন, এবং রাতের একটি অংশের মধ্যে এটা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলতে গিয়ে বুঝালেন যে দুনিয়ার কোনো সময় আল্লাহর পাক সুবহানাহু ওয়া তাআলার আওতার বাহিরে নয়। সমস্ত কিছু সময় নিয়ন্ত্রণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। রাত এবং দিন, এই সময় সব কিছুর নিয়ন্ত্রণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আমরা যেমন পৃথিবীতে একটু ছোট্ট দৃষ্টান্ত দিলে বুঝতে পারি, যখন কোন রাষ্ট্রের ক্ষমতার অধিকারী তিনি যখন রাস্তা দিয়ে যাবেন, সে রাস্তা দিয়ে সমস্ত কিছু ব্লক করে দেওয়া হয়, সমস্ত সিগন্যালগুলো দিয়ে, সমস্ত রাস্তাঘাট পুলিশ দিয়ে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়, যাতে তিনি নির্বিঘ্নে তিনি সে পথ অতিক্রম করে দ্রুত গতিতে চলে যেতে পারেন। তাহলে সামান্য একজন রাষ্ট্রপ্রধান একটা রাস্তা দিয়ে যাবে, সে রাস্তা যদি কিছুক্ষণের জন্য তিনি যদি বন্ধ করে দিতে পারেন, তাহলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে আরশে আজিমে নিয়ে যাবেন। সেজন্য রাত দিন, সময়, ঘন্টা, বছর, হায়াত সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার করলেন যে যেখানে আছো সেখানে স্টপ হয়ে যাও, আমি আমার মুহাম্মদকে আমার কাছে নিয়ে আসার জন্য পদক্ষেপ নিয়েছি, তোমরা সবাই স্টপ হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ সেই সময় রাত দিন যে যেখানে ছিল সেখানে স্টপ হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের একটি অংশ ব্যবহার করে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করলেন? লাইলান মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। আমি আমার হাবিবকে মসজিদে বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত আমি আমার নবীকে আশ্রয় করিয়েছি, রাতের একটি অংশ। এরা প্রশ্ন করে, এটা কি করে সম্ভব? মক্কা থেকে বাইতুল মুকদ্দাস যেতে হলে সেই সময় উটের পিঠে, ঘোড়ার পিঠে সাওয়ার ব্যতীত সেই ধরনের কোনো যানবাহন ছিল না। এটা কি করে সম্ভব হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস গেলেন? আর বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস যে সফর, এটাকে বলা হয় আসরা। তার যাত্রা এই বাইতুল মুকদ্দাস গিয়ে শেষ হয় নাই, সেখান থেকেও তার যাত্রা ছিল। বাইতুল মুকদ্দাস থেকে সপ্তম আসমান পাড়ি দিয়ে আরশে আজিম হয়ে জান্নাত দুজক দেখে দুনিয়ার সমস্ত জায়গাগুলো পরিভ্রমণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তাকে বাইতুল মুকদ্দাসে ফিরিয়ে আসলেন। সে বাইতুল মুকদ্দাস থেকে যে সোয়ারি উপর সোয়ার হয়ে তিনি গিয়েছিলেন, সেই সোয়ারি সেখানেই বাধা ছিল। সেখান থেকে সে সোয়ারির উপর সোয়ার হয়ে আবার তিনি রাত্রিতেই খানায় কাবায় ফিরে আসলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, এটা হচ্ছে আসরা। আর মেরাজ হচ্ছে উদ্যগমন। বাইতুল মুকদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এইভাবে সপ্তম আসমান হয়ে তারপরে আরশে আজিমে, সেখানে আরশে আজিমে পৌঁছে গেলেন। জান্নাতে তাকে সফর করালেন, দোজক তাকে দেখালেন, সেই জান্নাতের সমস্ত কিছু দিক তাকে দেখালেন, এবং সেখান থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সাথে কথাবার্তা হলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 50 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য হাদিয়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, 50 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য হাদিয়া দিলেন। আল্লাহর নবী সেই 50 ওয়াক্ত নামাজ নিয়ে তিনি ফিরে আসতেছিলেন। এমন সময় মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মতরা এই 50 ওয়াক্ত নামাজ তারা আদায় করতে পারবে না, কারণ আমি এই পৃথিবীর মানুষের সাথে, আমি এই পৃথিবীর মানুষগুলোর সাথে আমি বসবাস করে এসেছি, আমি দায়িত্ব পালন করে এসেছি।
অতএব আপনার উম্মত এই 50 ওয়াক্ত ডেলি নামাজ আদায় করতে পারবে না, আপনি আল্লাহর কাছে গিয়ে কমান। শেষ পর্যন্ত কমাতে কমাতে আসলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। অনেকে মুসা আলাইহিস সালামের জন্য দোয়া করেন যে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল, ভাগ্য ভালো হয়েছে। আল্লাহর নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসতেছিলেন। মুসা আলাইহিস সালামের বারবার ফিরানোর পরে আল্লাহর কাছে গিয়ে কমালে 5 ওয়াক্ত নামাজ নিয়ে রসুল চলে আসলেন। এরপরেও মুসা বলছেন 5 ওয়াক্ত নামাজও পড়বে না, আরো কমা। আল্লাহ নবী লজ্জাবোধ করলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতকে এত সম্মানিত করলেন, এত নিয়ামত দান করলেন, এত মর্যাদা দান করলেন, 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতরা আদায় করবে, এই বিশ্বাস নিয়ে রসুল চলে আসলেন। এমন সময় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতরা যদি এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে ওয়াক্ত মতো যদি তারা আদায় করে, তাহলে 5 ওয়াক্ত নামাজের বদলায় তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব তাদের আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে তিনি ফিরে আসলেন উম্মতের জন্য। এখন এই মেরাজের মূল ঘটনাটা কি? মেরাজের মূল বিষয়টা কি? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই মেরাজের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিয়ে গেলেন? এক নম্বর হচ্ছে, এর বৈশিষ্ট্য হচ্ছে ঈমান এবং নবুয়তের স্বীকার করার একটা পরীক্ষা স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনার মধ্যেই রেখেছেন। অর্থাৎ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান এনেছিল, তার নবুয়তকে স্বীকার করে কিনা, তার কতদূর আনুগত্য করে, তার কথা কতদূর মেনে চলে, এই সমস্ত মুসলমানদের ঈমানের পরীক্ষা স্বরূপ ছিল এই মেরাজের ঘটনা। 2 নম্বর হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসংখ্য গায়েবের অসংখ্য নিদর্শনগুলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখানো, যা উম্মতে মুহাম্মাদের উপরে এর দাওয়াত দেওয়ার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নিদর্শনাবলী আল্লাহকে দেখানো, পর্যবেক্ষণ করানো ছিল এই মেরাজের ঘটনা, যেটা আল্লাহ কোরআনে বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার এই সাম্রাজ্যের আকাশ এবং জমিনের এবং জান্নাত এবং দুজনের পরিবর্তিতে কি শাস্তি হবে সমস্ত বিষয় অবহিত করার জন্য, দেখানোর জন্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে এই ইসরা করিয়েছি। এরপরে 3 নম্বর হচ্ছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তে, তার ইসলামী আন্দোলনের, তার দাওয়াতের, তার কার্যক্রমের এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে হিজরত করে মদিনায় যাবেন। সেই মদিনায় গিয়ে আল্লাহর দেওয়া মূলনীতির উপর ইসলামকে প্রতিষ্ঠাতা করবেন। যে মূলনীতিগুলো, সেই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডেকে নিয়ে গোপনে সেই মূলনীতিগুলি জানিয়ে দেওয়া, এবং যার অবস্থা, যার সময় এসে গিয়েছিল, এটা এই মেরাজের রাত্রিতে এবং এই ইসরার মাধ্যমে এটা মানুষের সামনে প্রকাশ করাইছিল আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা এবং মেরাজ। অর্থাৎ সমস্ত মক্কার লোকদের, যারা ইসলাম গ্রহণ করেছে, যারা ইসলামের আন্দোলনকে নিজেদের জীবনের চেয়ে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে, যারা সমস্ত কিছু ত্যাগ কোরবানি করার জন্য যারা প্রস্তুত হয়েছে, তাদের মন থেকে দুঃখ, তাদের মন থেকে দুর্দশা, সমস্ত বিপদ মুসিবত দূর করে তাদেরকে একটি স্থায়ী জায়গায় নিয়ে যাওয়া এবং সেখানে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠাতা করার এই সময় এসেছে। এটাই মেরাজের রাত্রিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রমাণ করে দিলেন, তাদেরকে জানিয়ে দিলেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটাই ছিল ইসরা এবং মেরাজের মূল ঘটনা। অথচ কি জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসরা করেছেন, কি জন্য মেরাজ হয়েছে এবং কিভাবে তিনি গেলেন, এই সমস্ত বিষয়গুলো বর্ণনা করা হয় না, বরং রাসূলের এই ইসরা এবং মেরাজকে নিয়ে বিভিন্ন ধরনের গল্প কাহিনী বলা হয়। রাতকে রাত,
দিনকে দিন এগুলো আলোচনা করা হয়, কিন্তু মেরাজের আসল ঘটনা হচ্ছে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন। সেখানে কোন মূলনীতির ভিত্তিতে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠাতা করবেন, সেই বিষয়গুলো গোপনে জানিয়ে দেওয়ার জন্যই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে ডেকে নিয়ে গিয়েছিলেন তার কাছে। এটাই হচ্ছে ইসরা এবং মেরাজের মূল ঘটনা, মূল বিষয়। কিন্তু এই সমস্ত বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরা হয় না, বরং ঐতিহাসিক এই ঘটনাকে বিকৃত করে বিভিন্ন ধরনের কাল্পনিক কাহিনী বলে বলে মানুষদেরকে বিভ্রান্ত করা হয়। মূল ঘটনাটা আমাদের সামনে প্রকাশ করা হয় না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই 14টি মূলনীতি সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু বলে এখান থেকে শুরু করেছেন। আমার পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে যে এই সমস্ত বিষয়গুলো কার্যকরী করবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে। শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি হিজরত করে মদিনায় গেলেন এবং এই 14টি মূলনীতির ভিত্তিতে মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনায় গিয়ে একটি ইসলামী রাষ্ট্র তিনি প্রতিষ্ঠা করেছিলেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাই ছিল ইসরা এবং মেরাজের ঐতিহাসিক মূল ঘটনা এবং মূল বিষয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকারভাবে এই ইসরা এবং মেরাজের মূল বিষয়গুলো জানার এবং সেই অনুযায়ী নিজেদের জীবনকে গঠন করার এবং আমাদের দেশকে পরিচালনা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ। নাহমাদুহু সুবহানাহু ওয়া তাআলা ওয়া নাশকুরু ওয়া নাতুবু ইলাইহি জাল্লা শানুহু ওয়া নাস্তাগফিরু। বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল মুনাজ্জাল আলাইহি ফি কিতাবিল কারীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم أعدم صلواتك وتسليماتك على خير خلقك سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شافيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا رب العالمين. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم ارزقنا فإنك خير الرازقين. اللهم ارحمنا ونجنا من القوم الظالمين. اللهم انصرنا الإسلام والمسلمين. اللهم انصرنا المجاهدين في كل مكان. اللهم انصر بلادنا في بنغلاديش. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وأقيموا الصلاة.